আসসালামু আলাইকুম। সামনেই 31st নাইট। 31st নাইটকে কেন্দ্র করে আপনারা বিভিন্ন পরিকল্পনা আঁকছেন মনের মধ্যে। আপনি যাই পরিকল্পনা করছেন, আগে ভিডিওটি দেখুন, তারপর আপনার পরিকল্পনা বা সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। রাতভর হট্টগোল আর আতশবাজি। আমরা কি সত্যিই বুঝি এর ক্ষতি কতটা? আমরা মানুষ, আমাদের উৎসব আছে, আনন্দ আছে, নতুন বছরকে স্বাগত জানানোর উচ্ছ্বাসও আছে। কিন্তু আমাদের এই আনন্দের মাঝে ভুলে যায় এই পৃথিবীতে শুধু মানুষ বাস করে না, আছে অসংখ্য পাখি, পশু, নীরব প্রাণী যারা আমাদের মতো শব্দ বোঝে না, আতশবাজির বিস্ফোরণ সহ্য করতে পারে না। প্রতিদিন সন্ধ্যা হলেই পাখি উড়ে যায় তাদের নীড়ে। তারা ক্যালেন্ডার বোঝে না, উৎসব বোঝে না, 31st নাইট বোঝে না। তাদের কাছে রাত মানে শুধু বিশ্রাম, নিরাপত্তা আর ভোর হলেই আবার নতুন দিনের গান। কিন্তু বছরের শেষ রাত্রিটা তাদের কাছে শান্তির নয়, বরং আতঙ্কের রাত। আকাশ ভরে যায় আতশবাজির আগুনে, চারিদিকে শুরু হয় বিকট শব্দ। পাখিদের ঘুম ভেঙে যায়, তারা দিশেহারা হয়ে আকাশে উড়তে থাকে। কেউ আতশবাজির আগুনে পুড়ে যায়, কেউ ভয়ে উড়ে গিয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খায়, আর কেউ ফানুসের আগুনে পুড়ে মারা যায়। আমাদের একটি রাতের আনন্দ তাদের পুরো জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। আতশবাজি শুধু প্রাণীদের জন্য নয়, মানুষের জন্যও ক্ষতিকর। দূষণ বাড়ায়, আগুন লাগার ঝুঁকি থাকে, এমনকি অসুস্থ ও বয়স্ক মানুষের জন্য মারাত্মক বিপদ তৈরি হয়। তাই আমি সবাইকে অনুরোধ করছি, রাতভর হট্টগোল ও আতশবাজি থেকে বিরত থাকুন। শান্তির রাত কাটাই, নিরাপদে সমাজ গড়ে তুলি। আমাদের একটু সচেতনতাই অসংখ্য প্রাণী বেঁচে যেতে পারে, পরিবেশ সুস্থ থাকতে পারে, আর পৃথিবী হতে পারে আরো শান্ত একটি বাসস্থান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, অন্যরাও যেন সতর্ক হয়, আতশবাজি ফুটানো থেকে, ফানুস উড়ানো থেকে বিরত থাকে।